সেফ ডিপোজিট তল্লাশির জন্য মাননীয় আদালতে একটি আবেদন দাখিল করেছিলেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সেফ ডিপোজিট তল্লাশি করে ইনভেন্টরি করার অনুমতি প্রদান করেছিলেন। সেই প্রেক্ষিতে আমরা আজকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজকে আমরা এখানে আসি এবং বাংলাদেশ ব্যাংকে যে রক্ষিত ভল্টে যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারগুলো আমরা পরীক্ষা করি। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। এই হচ্ছে আমাদের প্রথম ধাপে আমরা 25 জন কর্মকর্তার একটা তালিকা নিয়ে এসেছিলাম। পরবর্তীতে অন্যান্য অভিযোগের ক্ষেত্রে আমরা আবার আসবো। এই 25টা ভল্টে কি কিছুই পাওয়া যায় না? 25টা ভল্ট নয়, 25 জন অভিযোগ সংশ্লিষ্ট যাদের নামে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশনে যেসব অভিযোগ করেছিলেন সেই সব অভিযোগের যেগুলো অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছিল মাননীয় কমিশন কর্তৃক, সেই নামগুলো নিয়েই আমরা এখানে এসেছিলাম যে সেই নামের বিপরীতে কোনো সেফ ডিপোজিট এখানে রক্ষিত রয়েছে কিনা। আজকে আমরা এখানে যে রক্ষিত রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার পরীক্ষা করে তাদের নামে কোনো সেফ ডিপোজিট পাওয়া যায়নি। ম্যাজিস্ট্রেটের নাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান। এরপর পদক্ষেপটা কি হবে? আপনাদের 300 লকার এখানে আমরা দেখেছি প্রায় 272টির এক্সিস্টিং সেফ ডিপোজিট আছে এবং আমরা পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব। এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আমাকে, যে বললেন 272টি সেফ ডিপোজিট আছে, সেটা লিগ্যাল ইলিগ্যালের বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলতেন। এখানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ওনারা বলবেন বাংলাদেশ ব্যাংকের যে আইন বা বিধিমালা আছে সেখানে তারা কিন্তু তাদের জিনিসপত্র বা তাদের যে মূল্যবান জিনিস তারা এখানে কয়েন বল যেটা মহা নিরাপত্তা এলাকা সেখানে রাখতে পারেন। আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ওনারা প্রদর্শন করে রাখেননি, এই প্রশ্নটা আমাদের ছিল। এটা বাংলাদেশের যে কোনো ভল্টের বিষয়ে আমাদের দুদকের পক্ষ থেকে এই প্রশ্ন আছে এখনও, যে যারা ভল্টে বা এই যে জিনিসপত্র রাখছেন সেটা কি তারা প্রদর্শন করে রাখছেন কিনা। আসলে আমরা দেখতে পেয়েছি যে তারা কোনো প্রদর্শন করে রাখেনি। ওই প্যাকেটের ভিতরে কী আছে বা ওই ভল্টের ভিতরে কী আছে বাংলাদেশে কেউ জানে না। শামিজুল ভাই, আপনার কাছে আমাদের একটা বেসিক কোশ্চেন, যে আপনার যেটা একরকম অভিযোগ পেয়ে এসেছেন, বিশেষ করে এসকে স্যারের বাসায় যখন আপনারা পেলেন যে এখানে এরকম ভল্টের ব্যবস্থা আছে, তারপর আপনার এই অভিযোগটা। কিন্তু আমরা কিন্তু জানি যে বিগত দিনগুলোতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাপক অনিয়ম করেছে, বিশেষ করে অন্যান্য ব্যাংক লুটের ক্ষেত্রে। এই সালাম থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে এবং তারা তাদের পেট ভারী করেছে। হয়তো এই লকারে রাখবে না, এটা কিন্তু আমরা বিশ্বাসই করতাম যে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বা যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তারা এইরকম ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের এরকম লকার তাদের সম্পত্তি রাখবে তা না, তারা তো অন্য কোথাও তাদের সম্পত্তির ডাইভার্সন করতে পারে। আপনি তাদের বিরুদ্ধে অনুসন্ধানে অন্য যে অনুসন্ধান আমি আবারও বলছি, আমাদের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চলছে এবং সেই নামগুলো আমরা প্রাথমিক যে অনুসন্ধানের হয়তো প্রাথমিক একটা অংশ, এবং বাকি যেগুলো আমাদের যেভাবে আমরা অনুসন্ধান করে থাকি সেটা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অলরেডি আপনাদের ব্রিফ করবেন যে আমাদের যেই প্রসেসে আমরা যে প্রক্রিয়ায় আমরা অনুসন্ধান করে থাকি সেগুলো তো অবশ্যই চলবে। আমাদের এখানে নতুন একটা বিষয় ছিল যে এখানে ভল্টে কর্মকর্তারা অনেক বড় ধরনের সম্পদ এখানে রেখেছিলেন, এর আগে আমরা পেয়েছি। সেই কারণে অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারাও কি এই ভল্টে রেখেছিল কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখানে পরীক্ষা করে দেখব। আজকে 25 জনের নাম নিয়ে আমরা এসেছিলাম, এর পরবর্তী আরও অভিযোগ রয়েছে এবং বিশেষ করে এই অভিযোগগুলো কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের পক্ষ থেকেই পেয়েছি, বেশিরভাগ তাদের পক্ষ থেকে। তো সেই অভিযোগের নামগুলো নিয়েই কিন্তু আমরা আজকে এখানে এসেছিলাম এবং রেজিস্টার পরীক্ষা করে দেখেছি। কতজনের নামে অভিযোগ আছে? আরও আছে, সেগুলো আমরা
যেহেতু দেরি হয়ে যাচ্ছিল এই কারণে আমরা 25 জনের নাম নিয়ে এসেছি, সামনে আরও আসবে। আপনারা কি কোনো ভল্ট খুলেছেন? জানেন যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই কোনো না, ভল্ট কি খুলেছেন? দেশের না, যে ভল্ট কোনো ভল্ট খুলেই তো আপনার রেজিস্টার নিয়ে আসতে হয়েছে, রেজিস্টার তো ভল্টের ভিতরেই ছিল। দেশের তো অনেকগুলো বাণিজ্যিক ব্যাংকেরই ভল্ট আছে, সেখানেও রাখার সুযোগ আছে। তো শুধু বাংলাদেশ সেটা- ব্যাংকে নাই মানে এই অর্থ না, অন্যান্য জায়গায় আপনার পরীক্ষা করে দেখবেন কিনা 61টা ব্যাংক আছে দেশে। সেটা তদন্তকারী কর্মকর্তা বা অনুসন্ধানকারী কর্মকর্তারা কিন্তু যখন চিঠি দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকে, তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে আমরা সবগুলো ব্যাংকে কিন্তু চিঠি দিয়ে থাকি এবং সেখানে আমরা উল্লেখ করি যে তার অ্যাকাউন্ট এবং তার কোনো লকার থাকলে সেই সম্পর্কিত তথ্য আমাদের কাছে প্রেরণ করার জন্য, এবং সেই সম্পর্কিত তথ্য কিন্তু তারা প্রেরণ করে থাকেন এবং সেটা কিন্তু আমাদের একবার নিয়মিত প্রক্রিয়া। আমরা কি তাহলে বলতে পারবো যে আজকে 25 জনের কোনো ভোটেই কিছু পাননি আপনারা? আজকে মানে যারা সম্পূর্ণ? যারা 25 জনের নামে আমরা যেই নামগুলো আমরা নিয়ে এসেছিলাম এখানে, আমরা নিজেরা এসেছি যাতে নিজেরা করে রেজিস্টার পরীক্ষা করে দেখতে পারি এবং আমরা যাতে নিজেরা সন্তুষ্ট হই। এই কারণে কিন্তু আমরা ভল্ট খুলে তারপরে এই রেজিস্টার বের করে নামগুলো আমরা দেখেছি, ওই নামে কোনো লকার বা সেফ ডিপোজিট আমরা পাইনি। 25 জনের নাম আসলে 25 জনের নাম যেহেতু পাওয়া যায়নি এবং আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশনে ইতিপূর্বে যাদের নামে অনুসন্ধান শুরু হয়েছে আমরা বিভিন্ন সময় পেয়েছেন, ঠিক তারাই এই আজকে এই নামগুলো সাবেক নাকি সবাই বর্তমান কর্মকর্তা? সাবেকও আছে এবং বর্তমান কর্মকর্তারাও আছে। অভিযোগটা বাংলাদেশ ব্যাংক থেকে গিয়েছে। অভিযোগ ব্যাগ এখানে বেশ কিছু অভিযোগ রয়েছে, বেশ কিছু অভিযোগ এবং বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কোনো অভিযোগে 4 জন, কোনো অভিযোগে 2 জন, কোনো অভিযোগে 1 জন, এরকমের এই অভিযোগগুলো কিন্তু নামগুলো এক করে আমরা 25 জনের নাম নিয়ে এসেছি। আমাদের কাছে আরও অভিযোগ আছে, এখানে বিভিন্ন অভিযোগ আছে, এখানে মানি লন্ডারিং অভিযোগ আছে, এখানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে, এখানে বিদেশের নাগরিকত্ব নেয়ার অভিযোগ আছে, এখানে এই মানি লন্ডারিং যেটা সেই মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে, বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এই লং শট নিয়েন, এই শিবলি ভাই লং শট নিয়েন। সাবেক এবং বর্তমান কিছু বরখাস্তও আছে, কিছুদিন আগে চাকরিচ্যুত হয়েছেন এবং কিছু বহালও আছেন। হ্যাঁ, সবাই বাংলাদেশ ব্যাংকের, সবাই বাংলাদেশের। এখানে যেমন খুলনারও আছে, বরিশালেরও আছে এবং চট্টগ্রামে আছে, ঢাকার যে প্রধান অফিস সেখানেও তারা আছে। আজকে যাদের হচ্ছে তাদের প্রতিদিনের দুর্নীতি দমন কমিশন অভিযোগ রয়েছে, নানা অভিযোগ রয়েছে। হ্যাঁ, তাদের নানা অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো কিন্তু আমাদের চলমান প্রক্রিয়া, সেগুলো কিন্তু দেখা হবে। আমরা এসেছি তাদের নামে কোনো ভল্ট রয়েছে কিনা, তাদের নামে কোনো সেফ ডিপোজিট রয়েছে কিনা সেটা দেখার জন্য। কোনো ভল্ট পান নাই আপনারা? না, আমরা তাদের নামে কোনো সেফ ডিপোজিট পাইনি। হ্যাঁ, তাদেরটাও আমরা কয়েকদিনের মধ্যে, যেহেতু আদালতের নির্দেশ আছে যে অভিযোগ সংশ্লিষ্ট যারা আছেন তাদের ভল্টগুলো পরীক্ষা করার জন্য, তো সুতরাং আমরা ওই অভিযোগে যাদের নামগুলো আছে সেগুলো দ্রুত নিয়ে আসবো। এটা আমরা নিয়ে এসেছি 25 জন খুব দ্রুত করার জন্য, যেহেতু এটা ফ্রিজ হয়ে আছে। যে লকার পুষ্টি আসছে, এটা তো বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছে যে আপনারা আসতেছেন 25 জনের লকার আপনারা দেখবেন, কিন্তু এর মধ্যে আইসা তো আপনারা একজন লকারই পান না, তাহলে এই যে ওরা খবরের ভিত্তিতে কি আপনারা আসছেন? না, আমাদের কাছে যেই অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলোতে যে নামগুলো আছে সেই নামগুলোর বিপরীতে কোনো লকার আছে কিনা সেটা দেখার জন্য। কারণ ইতিপূর্বে আপনারা জানেন যে সাবেক ডেপুটি গভর্নরের নামে রক্ষিত সেফ ডিপোজিট আমরা তল্লাশি করে বেশ কিছু বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ পেয়েছি। সুতরাং আমাদের কাছে সন্দেহের অবকাশ আছে যে অন্যান্যদের নামেও থাকতে পারে। আপনাদের আরো কতজন অভিযোগ আছে? কর্মকর্তাদের অভিযোগ পেয়েছেন, কিন্তু আমরা যেটা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ওনারাও তো এতদিন এখানে চাকরি করেছেন এবং এছাড়া আরো বড় বড় কর্মকর্তারা, এদের বিরুদ্ধে আপনাদের কাছে কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। গভর্নরের বিরুদ্ধে? হ্যাঁ, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। আব্দুর তালুকদারের ভল্ট আপনি আছে কিনা দেখছেন? না, হ্যাঁ, দেখছি তার বিরুদ্ধে, তার নামে কোনো সেফ ডিপোজিট নেই। এই যে উনি আমাদের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আছে, তার কাছে জিজ্ঞাসা করতে পারেন। মানে আমাদের এখানে আমরা কিন্তু এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা কিন্তু এটা পরীক্ষা করে দেখেছি যে সাবেক গভর্নর, বিশেষ করে ডেপুটি গভর্নর যারা রয়েছেন, যাদের নামে অভিযোগ আমাদের ওখানে চলমান রয়েছে, অনুসন্ধান চলমান আছে, তাদের নামে যে কজন আমরা এনেছি তাদের নামে সেফ ডিপোজিট নেই। হয়তো সামনে যাদের আরও নাম রয়েছে তাদের নামে হয়তো থাকতে পারে। যেহেতু আপনি বলছেন 272 জনের 272 জন অলরেডি আমরা দেখে দিলাম। পেলেন,
আর পর্যায়ক্রমে কি বাকিগুলো আর কি বাকি পর্যায়ক্রমে আমরা বাকিগুলো দেখবো এবং এটা আদালতের আদেশ আদালতের অনুমতি ক্রমে শুধু তো বাংলাদেশ ব্যাংক না, অন্যান্য ভোল্টও দেখবেন নাকি আপনারা? সেটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারের বিষয়। কমিশন যদি মনে করেন যে অন্যান্য ভোট দেখতে হবে সেটা দেখা হবে। তাই ভাই একটা বিষয় ক্লিয়ার করবেন, যদি কোনো গভর্নর বা বড় কোনো কর্মকর্তার অভিযোগ পাওয়া যায় বা কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে দুদক কি ধরনের ব্যবস্থা নেবে? এটা তো যেভাবে নেওয়া হয় একই ধরনের ফুটকে নেওয়া হবে, যে প্রথম কমিশন সেটাকে আমলে নিবে, আমলে নিয়ে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। একজন অনুসন্ধানকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। তিনি যে প্রক্রিয়া আছেন বাংলাদেশের যে সম্পদ কালেকশনের যে বিষয়টা আমরা যেভাবে করে থাকি, যে সবগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমরা পত্র দিয়ে থাকি, সবগুলো এসিল্যান্ড অফিসে আমরা পত্র দিয়ে থাকি, সবগুলো সাব রেজিস্টার অফিসে আমরা পত্র দিয়ে থাকি, তার মাধ্যমে আমরা কিন্তু সম্পদ কালেকশন করে থাকি, মানে তার সম্পদ কাউকে ছাড় দেওয়া হবে না? না, কাউকে আমরা জমস্কার করার প্রয়োজন নেই। উনি আপনাদের কথা বলতে কি হইলো বা কি আমরা কি আপনি তো আসছেন এখানে